আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ছানা দিয়ে বেবি সুইট বানানোর রেসিপিটি শেয়ার করব। আজ আমি কোনো রকম ফুড কালার ছাড়াই 5টা কালারের বেবি সুইট বানিয়েছি। তো আপনারা খুব সহজেই এই রেসিপিটি দেখে এই বেবি সুইটটি বানিয়ে নিতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। তো দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। তো দুধটা যখন বলক এসে পড়বে তখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এখানে পানি এবং ভিনেগার মিক্সড করে রেখেছিলাম হাফ কাপ, সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটি স্প্যাচুলার দিয়ে এভাবে খুব আস্তে আস্তে করে এটাকে নাড়তে থাকবো। তো এটা নাড়তে নাড়তে দেখুন ছানা কেটে গিয়েছে। তো এখন ছানাটাকে আমি ঝরিয়ে নিব। তো আমি এখানে একটা পাতলা সুতি কাপড় নিয়েছি, সেই কাপড়টার মধ্যে ছানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কলটা ছেড়ে দিয়েছি আর ছানাগুলোকে ধুয়ে নিয়েছি। যেহেতু আমরা ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়েছি তাই ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি। এবার আমি এইভাবে কাপড়টাকে পেঁচিয়ে একটু চিপড়িয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা। এরপর এখানে আমি 1.5 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো বেকিং সোডাটা আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি, 1 চিমটির মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নিব। তো মেখে এটাকে এক পাশে রেখে দিব। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং 5 কাপ পানি দিয়ে দিয়েছি। তো চিনি এবং পানিটা চুলায় দিয়ে আমি চুলার আঁচটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। যখন চিনিটা একদম গলে যাবে তখন এখানে আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি। আমি এর আগে মিষ্টি বানিয়েছিলাম, চিনির শিরাটা রয়ে গিয়েছিল, সেই চিনির শিরাটা দিয়ে দিচ্ছি 2 কাপ। দিয়ে যখন বলক এসে পড়বে তখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। এবার আমি এখানে ছানাটা খুব ভালো করে 2 হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। তো অনেকক্ষণ মাখার পর ছানাটা দেখুন মসৃণ হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হাত দিয়ে খুব ডলে ডলে এটাকে মেখে নিচ্ছি। এবার এখানে আমি কিছু এলাচি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং শুকনো উপকরণগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে সবগুলো খুব ভালো মতো মিশে যায়। তো অনেকক্ষণ মেখে নেওয়ার পর ছানাটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে 2টা ভাগ করে নিয়েছি। এইভাবে আমি একটা ভাগে এভাবে লম্বা করে ছোট ছোট পিস করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে গুল গুল করে বল করে নিচ্ছি। তো দেখুন সুন্দর মসৃণ বল হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো ছানার বল তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি তেল চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলা আঁচটা একদম কমিয়ে রেখেছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি যে ছানার বলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ছানার বলগুলো ভেসে উঠেছে। এবার এখান থেকে আমি কিছু ছানার বলগুলো নিয়ে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির শিরাটা যাতে ঠান্ডা থাকে, কারণ চিনির শিরাটা যদি গরম থাকে তাহলে মিষ্টি চুপসে যাবে। তাই ঠান্ডা চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মিষ্টিগুলোর মধ্যে রসটা চলে যায়। তো এবার আমি যখন একটু হলুদ কালার হয়ে আসছে সেই মিষ্টিগুলো এবার এখান থেকে আবার কিছু তুলে নিচ্ছি। নিয়ে আমি আবারও চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ ভাজার পর দেখুন একটু ব্রাউন কালার এসে পড়েছে। তো এখান থেকেও আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি, নিয়ে আবারও চিনি শিরায় দিয়ে দিচ্ছি। এরপর যখন আরেকটু খয়েরি খয়েরি কালার হয়ে আসবে তখন এখান থেকেও আমি কিছু মিষ্টি নিয়ে আবারও চিনি শিরা দিয়ে দিচ্ছি এবং লাস্টে যখন একটু কালো কালো হয়ে আসবে তখনও সবগুলো নিয়ে আমি চিনি শিরায় দিয়ে দিয়েছি। তো সবগুলো মিষ্টি
মিষ্টি চিনি শিরায় দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা ফুল স্পিডে দিয়ে দিয়েছি এবং 5 মিনিট এটাকে চিনি শিরার মধ্যে জাল করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো আগের তুলনায় কতটা বড় হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে রেখে দিয়েছি। তো মিষ্টিগুলো আমি সারা রাত শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি মিষ্টিগুলো রাত্রে বানিয়েছি, এজন্য সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা যদি দিনে বানান তাহলে 5 থেকে 6 ঘন্টা চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই হবে। তো আমি পরের দিন সকালে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো একদম রসে ডুবে গিয়েছে। তো এখান থেকে আমি রস থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তুলে আমি এইভাবে একটি প্লেটে রেখে নিচ্ছি। তো আমি মিষ্টিগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো দেখুন ভিতরটাও কত রসালো হয়েছে। তো এইভাবে আমি সবগুলো কালারের মিষ্টি একটি একটি করে উঠে ভেঙে দিয়েছি। যে সবগুলো মিষ্টি খুব রসালো হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবেই ছানা দিয়ে বেবি সুইট বানাবেন এবং আমার এই বেবি সুইটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।